এমন ধ্বংস দিয়েছে, এমন গজব দিয়েছে, লেবের মধ্যে ঢুকলে দেখা যাইতেছে তাদের কি অসহায় অবস্থা। এই জন্য আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। যুবক, দুনিয়া কয়দিন, যাদের দাড়ি পেকে গিয়েছে, যাদের দাড়ি পাকা ভাব, একবার চিন্তা করে দেখেন কতদিন আর দুনিয়ায় বাঁচবেন, বেশি দিন বাঁচতে পারবেন না। এই তো আজরাইল কখন না কখন আমার লোকটা যেতেই পারে। হায় হায়, তোমার বয়সটা 30 হয়েছে, আর কতদিন বাঁচবা? এমন হইতে পারে আসরের সময় মাইকের মেম্বারে ঘোষণা হইতে পারে, নড়াইলের বাসী, অমুক গ্রামের বাসী অমুক আজ দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছেন। ঈশার পরে যারা জানাজা, সকলের দাওয়াত, দোয়া করার জন্য আসে। এই মুসলমান সকলেই তো অনেকেই তো দোয়া করার জন্য আসে, নামাজ পড়ে আবার চলে যায়। কিন্তু একবার কি মানুষের সঙ্গে মাথা লাগাই ভাবছেন আমি কোথায় যাইতেছি, কার কাছে যাইতেছি, কি নিয়ে যাইতেছি, তাহলে কার কাছে আসা? এই চিন্তা মানুষের মাথা থেকে এখন দূর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি এই সমস্ত মৃত্যুর খুঁটিনাটি, সমস্ত খুঁটিনাটি ছোট থেকে ছোট জিনিস নিয়েও চিন্তা করত, তাহলে তার শুকরায় যাওয়ার রাস্তা, তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। এই জন্য অন্যায় করেছেন, ভুল করেছেন, হত্যা করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, যতই গুনাহ করেন না কেন, একবার মালিকের দরবারে এসে মালিক বরাবর, আল্লাহ রহমান নামের বরাবর, গফফার নামের বরাবর হাঁটু কান গেড়ে দিয়ে সিজদায় যে মালিককে যখন ডাক দিবেন মালিক বলার সঙ্গে সঙ্গে আমার মালিক আসমান থেকে বলবে, হায় হায়, কোন আমার বান্দা যে 30টা বছর আমাকে ডাকতে, তখন আপনি বলুন আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দা তুই বলতে দেরি, আমি তোর জীবনের গুনাহটা মাফ করতে দেরি করব না। আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলা কি মায়া, যে সারাদিন আল্লাহর দয়া, সারাদিন আল্লাহর মায়ার কথা বলি, এরপর শেষ করে না। মুসলমান, ছোট থেকে ছোট আমল করতে হবে, নিজের মধ্যে ভাবতে হবে। আমল যতই ছোট হোক ছাড়া যাবে না, আমল যত বড়ই হোক ছাড়া যাবে না, গুনাহ যত ছোটই হোক না কেন তা গুনাহ করা যাবে না। আপনারা শহরের মানুষ, আপনারা শহরের মানুষ, আপনাদের চারিপাশে শুধু গুনাহ গুনাহ। এই যে সুলতান মেলা হইতেছে, এটা কি মেলা? এই যে মেলা, এই দিকে তাকালেই শুধু জান্নাতি কারবার, ঠিক কিনা? জান্নাতের হুরবালারা আসতেছে, জিবরাইল ফেরেশতা এসে ঘোষণা করতেছে আর নাচে নাচতেছে। হায় হায়, এই অবস্থায় যদি নাচতে নাচতে, এই অবস্থায় তুমি ওখানে দেখতে গিয়েছো কি হইতেছে, ওই অবস্থায় যদি তোমার ইন্তেকালটা হয়ে যায়, তোমার আজরাইলের সঙ্গে তোমার জানটা বস করে নিয়ে যায়, তুমি এখন ভাবো তোমার মৃত্যুটা, তোমার এই বৈশাখী মেলায় যাইতেছো, তোমার এই মেলায় যে ঘুরতেটা হয়ে যায়, তাহলে তোমার মৃত্যু ইমানি মৃত্যু হলো না বেঈমানি মৃত্যু হলো? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? আল্লাহ রাসূল বলেন, যে বান্দা যে অবস্থায় মারা যাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সেই অবস্থায় উঠাইবে। কোন বান্দা যদি সিজদায় যে মারা যায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে সিজদারত অবস্থায় উঠাইবে। কোন বান্দা যদি রুকু অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে রুকু অবস্থায় উঠাইবে। কোন বান্দা যদি সিনেমা হলে মারা যায়, আল্লাহ তাআলা তাকে সিনেমা হল দেখতে দেখাইতে উঠাইবে। কোন বান্দা যদি ওই বৈশাখী মেলায় যে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই বৈশাখী মেলায় দেখা অবস্থায় উঠাইবে। এবার আপনি ভাবেন, যে বান্দা সিজদায় যে মারা গিয়েছে, যে বান্দা সকাল বিকাল আল্লাহ তাসবিহ পড়তে পড়তে মারা গিয়েছে, আর যে বান্দা বৈশাখী মেলায় যাইয়া গ্যাসের জিনিসটা সুস্থ হয়ে পরিষ্কার করে মারা গিয়েছে, যে বান্দা বৈশাখী মেলায় যে মারা গিয়েছে, তার ইমানি মৃত্যু, তার মৃত্যু আর সিজদা হওয়ার মৃত্যু কখনো বিয়া করে পারে?